হ্যালো বন্ধুরা, আমি মুনমুন আবার চলে আসলাম একটা নতুন রান্না নিয়ে। আজ বানাবো এই গরমে টকের ডাল। তো আমি এখানে মুসুর ডাল নিয়েছি 100 গ্রাম। মুসুর ডালটা নিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি একটু জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেবো। দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সেদ্ধ হয়ে যাক, দিয়ে এটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম। ব্যাস, এটা এমনি শুধুই সেদ্ধ হোক। এবারে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা ফুটতে ফুটতে এতে আমি আমগুলো কেটে রেখেছিলাম, সেই আমগুলো সব আমি এতে দিয়ে দিলাম। আমগুলো একটু এই ডালের সাথে একটু সেদ্ধ করে নেব। আমগুলো একটু সেদ্ধ হোক। একদম সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এটা যদি আমের সাথে একসাথে দিতাম তাহলে এটা সেদ্ধ হতো না খুব ভালো, কিন্তু আমি ডালটা আগে একটু সেদ্ধ করে তারপর আমগুলো একটু দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো, আমও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালটা দারুণ সেদ্ধ হয়েছে। তো এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এবারে একটু তেল দিয়ে দেবো। এবার এতে আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে এই সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আমি সামান্য একদম অল্প একটু সামান্য আমি একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। যাবে তখন আমি এই ডালটা আস্তে করে এতে দিয়ে দিই। তাই এখন আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা যে যার পরিমাণ মতো দেবে। ডালটা এবার একটু ফুটবে ভালো করে। রেডি হয়ে গেল আম দিয়ে ডাল। যদি রেসিপিটা ভালো লাগে তো সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে। আর এই আম ডালের রেসিপিটা আমাকে দিতে বলেছিল দয়াময়দা। এই রেসিপিটা আমি তোমার জন্য শেয়ার করলাম। কেমন হলো দেখে আমাকে বলো। আম টকের ডাল আম দিয়ে। তো আমগুলো পারলে একটু ভেঙে দেবে। ব্যাস এরকম থাকবে, একটু ভেঙে দিলেও ভালো। সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।